সুতরাং আমরা সেই আল্লাহর হুকুম বাস্তবায়নের রাস্তায় নিজেদেরকে শামিল করেছি। সেই রাস্তায় আজকে যে সমস্ত বন্ধুরা আবার এসেছেন, আমাদের একজন ভিন্ন ধর্মাবলম্বী ভাইও আজকে তার অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, একটি সুন্দর দেশ গঠনের স্বপ্ন নিয়ে, একটি সুন্দর শান্তিপূর্ণ দেশের বাসিন্দা হিসেবে বাসিন্দা হওয়ার স্বপ্ন নিয়ে, তার সন্তানকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে দেবেন সেই স্বপ্ন নিয়ে আজকে জামাতের সাথে শামিল হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দুনিয়ার কোনো সান্ত্বনা দিতে পারলেও আখিরাতে গিয়ে আল্লাহর কাছে আপনি যেন একজন সঠিক মানুষ হিসেবে, একজন ইমানদার মানুষ হিসেবে, একজন মুত্তাকি বান্দা হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারেন। আপনার জীবনকে জামাত ইসলামী সেভাবেই গড়ে তুলতে চায়। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আমরা করি কারো রক্ত চক্ষুকে দেখে আমরা জামাত ইসলামী করি না। আমরা সকলের রক্ত চক্ষু উপেক্ষা করে, জেল জুলুম ভুলিয়াকে উপেক্ষা করে, সকল প্রকার হুমকি ধামকিকে উপেক্ষা করে আমরা এই দিনের পথে অবিচল রয়েছি এবং থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মনে করি যারা ইতিপূর্বে হুমকি ধামকি দিয়ে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করতে চেয়েছিল, যারা জেল জুলুমের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করে ইসলামী আন্দোলন স্তব্ধ করতে চেয়েছিল, আল্লাহ সময়ের ব্যবধানে তাদেরকে স্তব্ধ করে দিয়েছেন। নতুন করে যারা এই স্বপ্ন দেখেন, নতুন করে যারা মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিতে চান, নতুন করে যারা মানুষের উপরে জুলুমতন্ত্র কায়েম করেছেন, নতুন করে যারা জাতীয়তাবাদীর স্বর্গরাজ্যে এই দেশকে পরিণত করেছেন, নতুন করে যারা কমিশনের বাণিজ্যে বাংলাদেশকে পরিণত করেছেন, তাদের জন্য সামনের দিনগুলো সুখময় হবে না, এটা আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি। ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে আমরা এসেছি, আমরা বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশের প্রত্যেকটি ভালো কাজের সাথে অংশগ্রহণ করার অধিকার আমাদের সকলে রয়েছে। এই বাংলাদেশের নাগরিক হিসেবে এই নেতারা কিভাবে দেশ চালায়, দেশের টাকা বিদেশে পাচার করে কিনা, একটি বাড়ির জায়গায় 5টা বাড়ি করে কিনা, 5 তারিখের আগে তাদের একটি মোটরসাইকেল করার সুযোগ ছিল না, তারা এখন প্রাইভেট কার করে কিনা, 5 তারিখের আগে যাদেরকে আমরা দেখেছি অনেকে বিভিন্ন ভাবে ঘুরে বেড়েছেন টোটো কোম্পানির মতো, তারা এখন বাড়ি গাড়ির মালিক হচ্ছে কিনা, তারা চুয়াডাঙ্গায়, আলমডাঙ্গায়, সরোজগঞ্জে বিভিন্ন জায়গায় জমি কিনে বড় বড় অট্টালিকা হাঁকাচ্ছেন কিনা, এইটা আমাদের দেখার ব্যাপার আছে কিনা বলেন ভাইরা। সম্মানিত ভাইরা, 1 বছরের মাথায় যে সমস্ত বন্ধুরা তারা আলাদিনের চেরাগ পেয়ে গিয়েছেন, তারা যদি 5 বছর এইভাবে যদি কোন রকম ক্ষমতায় আসতে পারেন, দেশের সকল লুটপাটের রাজত্বে তারা পরিণত করবে। আমরা দেখেছি আমাদের এই বন্ধুরা শুধুমাত্র মানুষের কাছ থেকে চাঁদা বা অন্যরকম হয়রানি করে ক্ষান্ত হন নাই, দেশের সম্পদ তারা কুক্ষিগত করেছেন। আমরা দেখেছি শুধুমাত্র এই সমস্ত মানুষের সম্পদ লুণ্ঠন করে নাই, প্রাকৃতিক সম্পদ পাথরও তারা লুণ্ঠন করে নিয়েছেন, পেয়ে নিয়েছেন। এই জন্য সম্মানিত ভাইরা, আসুন আপনাদেরকে বলতে চাই, আমরা আল্লাহর কোরআনের বক্তব্য অনুযায়ী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, আমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে চাই এবং কেউ আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। আমরা যদি প্রাচীরের নাই, বুনিয়াদুল মারসুসের নাই, মজবুত ভাবে আমরা দিনের পথে অবিচল থাকতে পারি, অটুট থাকতে পারি, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন, তারপরও যারা ইমানের পথে অবিচল থাকেন, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়ার পরেও যারা মানুষের উপরে জুলুম করেন না, সবচেয়ে নির্যাতনের শিকার হওয়ার পরেও যারা তাদের সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায় না, ধৈর্যের সাথে মোকাবেলা করে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তাদের হাতে এই ক্ষমতা অর্পণ করেন। এই জন্য সম্মানিত ভাইরা, তার নিদর্শন আজকে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন। তার নিদর্শন হিসেবে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটিগুলো, সেখানে বিভিন্ন হুমকি ধামকি, বিভিন্ন মিথ্যাচার প্রোপাগান্ডাকে উপেক্ষা করে আমাদের সন্তানেরা, আগামী দিনের যারা বাংলাদেশ গঠনের কারিগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা তাদের সঠিক নেতৃত্ব বেছে নিতে সক্ষম হয়েছে। বিশ্বাস করি আমাদের বন্ধুরা অনেকে বলছেন ইউনিভার্সিটির সাথে নাকি জাতীয় কোনো খবর নেই, তারা তো জাতিরই মানুষ, তারাই আমাদেরই সন্তান, তারা কোনো না কোনো এলাকা থেকে এসে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। সুতরাং তাদের মোটিভাব, তারা তাদের যে মতবাদ দিয়েছেন, তাদের যে ভোট দিয়েছেন, এটা বুঝতে হবে সারা বাংলাদেশের মানুষের মনোভাব হচ্ছে এটা। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই এই হুমকি ধামকির রাজনীতির সাথে
যারা থাকবেন, ইতিপূর্বে যারা ছিলেন তাদের অবস্থা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ভবিষ্যতে যদি কেউ এই হুমকি ধামকির রাজনীতি, অন্যদেরকে জুলুমের রাজনীতি, এই বাংলাদেশকে বিভক্ত করে বিভাজনের রাজনীতি পরিচালনা করেন, আপনাদের অবস্থাও আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা আপনাদেরকে বলতে চাই, রাজনীতি করুন মানুষের কল্যাণে, রাজনীতি করুন জনগণের কল্যাণে, রাজনীতিকে পেশা হিসেবে নিয়েন না। আমরা রাজনীতিকে পেশা হিসেবে বা ব্যবসা হিসেবে নেয়নি, আমরা সকলেই পেশাজীবী। আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ ভ্যান শ্রমিক, কেউ মুঠে শ্রমিক, কিন্তু আমরা মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে আমাদের সংসার চালাই না। আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের সংগঠন পরিচালনা করি। এই জন্য সম্মানিত ভাইয়েরা, এই সংগঠনকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা কারোর হবে না, আল্লাহ যদি না চায়। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আপনারা যেই সংগঠনে যারা সামিল হয়েছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ওয়েলকাম জানাই। আপনারা আসলে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আমরা নিরাপদ থাকবো, আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে, একটি সুন্দর ভবিষ্যৎ পাবে, চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হবে, কৃষি ব্যবস্থার কৃষকদের সুবিধাগুলো নিশ্চিত হবে, শিক্ষা ব্যবস্থার কল্যাণমুখী হবে, আমাদের যুবকদের কর্মসংস্থান হবে। আর যে কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা কর্মী মাদক খায়ও না এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশনও গ্রহণ করে না। বাংলাদেশ জামাত ইসলামীর হাতে এই বাংলাদেশ মাদক মুক্ত হতে পারে কেবলমাত্র। এজন্য সম্মানিত ভাইয়েরা, আজকে যদি আপনি রেজিস্ট্রি অফিসে যান, সেখানে আপনার দৌড়াতে শিকার হতে হয়। আপনি যদি থানায় যান, সেখানে আপনার দৌড়াতে শিকার হতে হয়। আপনি যদি ভূমি অফিসে যান, সেখানে আপনার দৌড়াতে শিকার হতে হয়। একটি রাস্তাঘাট তৈরি হয়, একটা বিল্ডিং তৈরি হয়, সেখানে ভেজাল ঢুকে যায়। এর পেছনে কারণ হচ্ছে সকল জায়গা থেকে এই রাজনৈতিক নেতারা কমিশন বাণিজ্য খায়, যার কারণে সেখানে সেই কাজগুলো থেকে জনগণের উপরে তারা সেইগুলো চাপিয়ে দিয়ে থাকে। এই জন্য আমরা বলতে চাই, আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, আমরা কোনো কমিশন গ্রহণ করব না এবং কমিশন গ্রহণ করার মাধ্যমে মানুষের উপরে জুলুম চলছে, এই জুলুম বাংলাদেশে আমরা রাখবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা চাঁদা গ্রহণ করবো না, চাঁদাবাজদেরকে এই বাংলাদেশে আমরা স্থান দিব না। যারা চাঁদা চায় তাদেরকে আমরা বলবো, আসুন আপনি রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে কাজ করুন, কলকারখানায় কাজ করুন, শিক্ষাগত যোগ্যতা থাকবে চাকরিতে আসুন, আমরা সকলে মিলে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করবো, কিন্তু এই চাঁদাবাজির কোন স্থান আমরা দেব না। এই জন্য সম্মানিত ভাইরা, আসুন আজকে যে বন্ধুরা আমাদের সাথে এসেছেন তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের সাথে সকল সময় আছি। আপনাদের সকল দুঃখে সুখে আপনারা আমাদেরকে পাবেন, আপনাদের সকল বিপদ মুসিবতে আপনারা আমাদেরকে পাবেন। এই প্রত্যাশা, এই প্রতিশ্রুতি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার বৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে মহান মাহবুবের দরবারে যে এতগুলো লোক আজ বিপদ থেকে পথে দিকে অগ্রসর হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তি দূত হযরত আহমদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে ভাই বলে এভাবেই বরণ করে নিয়েছি। আমি সাধারণত বলে থাকি, পৃথিবীতে আমরা বাস করি তিন ভাই। একটা ভাই মার পেটের ভাইকে আমরা এক ভাই বলি, আর এক ভাই দিনী ভাই। আজকে যারা আমরা এই দলের লোক করেছি, নামাজ কালাম পড়ছি, তা আমরা সকলেই দিনী ভাই। আর একটা ভাই হযরত আদম আলাইহিস সালামের সন্তান, যারা সবাই ভাই। এই জন্যে আমরা এই সকলকে ভাই বলে মনে করে চলি বলি, কোনো হিংসা বিদ্বেষ আমাদের কাছে স্থান পায় না। এই উপস্থিতি আমি আশা করব আগামী যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আমরা প্রত্যেকেই যেন আমরা অ্যাডভোকেট রাসেল হতে পারি, প্রত্যেকেই যেন আমরা সেই রাসেলের ভূমিকা পালন করতে পারি। আর সেই সঙ্গে সঙ্গে দাঁড়িপাল্লাকে বিজয় করে আমরা এই দেশে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের প্রোগ্রাম এখানে এই সমাপ্তি ঘোষণা করা হলো।